তো বন্ধুরা, প্রথমে এই ভিডিওটা দেখেন, তারপর আমি দু চার কথা বলছি। আমার প্রাইভেট গাড়ি, আমি সিট বেল্ট পরে আছি, সবকিছু পরে আছি। আপনার কোনো কিছু ব্লেম করা হয়নি। আপনি গাড়িটা থামালেন কেন? ইলেকশনের জন্য আমি দেবো না গাড়িটা, কি করবেন? আপনাকে কারণ জানা এটা আমার প্রাইভেট গাড়ি, দেবো না। গাড়ি তার প্রাইভেট ইউজের জন্য হয়। প্রাইভেট প্রপার্টি নিয়ে নেওয়া যায়? ইলেকশনের জন্য আমার আরে কারণ নাই, দেবো না বলছি তো। গাড়ি আমি নিচ্ছি না। তাহলে আমি তো দেবো না, আপনি আটকাচ্ছেন কেন? আমার অবস্ট্রাকশন করছেন কেন? দাদা ভাই, আপনি কোন জায়গায়, কোন জুরিসডিকশনে নেন? ডাল্লাভ ট্রাফিকের আছে। না, ডাল্লাভ ট্রাফিক আমি দেবো না, আপনি কমপ্লেন করুন। কমপ্লেন করার ব্যাপার নাই। আপনারা আরে আপনার রিকুইজিশন, আমি গাড়িটা দেবো না, আপনি আমাকে অবস্ট্রাকশন করবেন? তাহলে এখন আসি আইনের কথায়। দেখুন, এমন কিন্তু আইন আমাদের ভারতবর্ষে রয়েছে যে সরকার পাবলিকের সম্পত্তি বা পাবলিক প্রপার্টি নিতে পারে। সে ইমার্জেন্সির সময়ে, ধরুন যুদ্ধ পরিস্থিতি হলো, কিংবা ইমার্জেন্সি কোথাও হাইওয়ে তৈরি করতে হবে বা রেল লাইন বানাতে হবে, তখন আপনার কিন্তু সেই জমি পর্যন্ত সরকার দখল করতে পারে। তবে এর জন্য সরকারকে আপনাকে পর্যাপ্ত পরিমাণে ক্ষতিপূরণ দিতে হবে। এইখানে এই ভদ্রলোক অরিত্র দত্ত এবং পুলিশ অফিসার যিনি রয়েছেন, ইলেকশন একটা বড় জায়গা, বড় জিনিস, কারণ ইলেকশনের মাধ্যমেই তো আমরা সরকার বানাই, আর সেই সরকারই তো দেশটাকে চালায়। তো এখানেও হয়তো বা এমন নিয়ম বা এমন রুলস থাকতে পারে যে পাবলিকের গাড়ি সরকার ইউজ করতে পারে, ঠিক আছে। কিন্তু এটা যদিও তৈরি হয় বা তৈরি হয়ে থাকে, সেটা হয়তো বা অনেক দিন আগে তৈরি হয়েছে, যখন হয়তো বা আমাদের এই সমাজে এত গাড়ির সংখ্যা ছিল না, সরকারের কাছে তো ছিলই না, যার জন্য এত বড় একটা ইলেকশন করার জন্য সরকার পাবলিকের গাড়ি নিত। কিন্তু এখন দিন বদলে গেছে, প্রায় ঘরে ঘরে গাড়ি হয়েছে। কিছু মানুষ শখ করে প্রাণের চেয়েও প্রিয় গাড়ি কিনে থাকেন, খুব যত্ন করেন গাড়িতে, এমনকি সেই গাড়ি সে কাউকে দিতে চান না। তাদের কাছ থেকে অবশ্যই এখন এই মুহূর্তে এইরকম একটা সময় এসে গাড়ি নেওয়াটা মোটেও ঠিক নয়। কিন্তু এমন কিছু কিছু মানুষ আবার অবশ্যই আছেন যারা গাড়ি কেনেনই ভাড়া কাটানোর জন্য। আমরা যেরকম কন্যাযাত্রী যাই, বরযাত্রী যাই, কোথাও ট্যুরে যাই, তখন তো আমরা গাড়ি ভাড়া করেই যাই। তাহলে এইখানে সরকারের উচিত ছিল বা ইলেকশন কমিশনারের এই দিকটা দেখা উচিত ছিল যে গাড়ি যদি ইলেকশন বাবদ লাগে, তাহলে হয় টেন্ডার দিক, না হলে অ্যাড দিক বা বিজ্ঞাপন দিক যে আমাদের ইলেকশন বাবদ এতগুলো এই গাড়ি লাগবে, তাদের আমরা পার ডে এত এত টাকা দিয়ে দেব। গাড়ির লাইন লেগে যাবে এখন ভাই, অনেকেই গাড়ি ভাড়া কাটায়। এমনকি ইভেন থানাতে যে সমস্ত গাড়িগুলো আছে, বেশিরভাগ গাড়ি প্রাইভেট কার, তারা মাসের চুক্তিতে গাড়িগুলো ভাড়া কাটায়। কিন্তু পাবলিককে হ্যারাসমেন্ট করে, পাবলিকের কাছ থেকে জোর করে গাড়ি নেওয়াটা এই মুহূর্তে এখনকার সময় দাঁড়িয়ে মোটেও ঠিক নয়। আর সরকারের কাছে আমার এই হাত জোর করে অনুরোধ থাকবে, যদিও বা এইরকম নিয়ম অদূর অতীতে হয়ে থাকে, তাহলে সময় এসেছে সেই নিয়মটাকে বদলানোর। এখন দিন পরিবর্তন হয়েছে, অনেক আগে ভারতবর্ষ স্বাধীন হয়েছে, সেই সময়কার কথা আর এখনকার কথা ধরলে হবে না। এখন সরকারের অবশ্যই উচিত এই রকম নিয়ম, যেই নিয়মগুলো এখনও কার্যকর থাকলে সরকারের সঙ্গে মানুষের একটা আলাদা দ্বৈরত্ব তৈরি হবে, যার জন্য সরকারের উপরে মানুষের ক্ষোভ তৈরি হবে, এই রকম রুলসগুলো অবশ্যই বদলে ফেলা উচিত। যাই হোক, সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।